আসসালামু আলাইকুম, আমি শরীফ আলম। আমার লাইফে আমি যে পরিমাণ বাঁশ খাইছি সেটা বলারও বাহিরে। সামনে পিছনে বামে ডানে, মানে যেদিকে গেছি ওইদিকেই বাঁশ আর বাঁশ। অবস্থাটা এরকমই রয়েছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁশ খাইছি। তো এত বাঁশ খাওয়ার পরেও আমার শিক্ষা হয় নাই, এখন আমি বাঁশ খাবো। আর এই বাঁশটা কিন্তু সাধারণ বাঁশ না, এটা জাপানিজের বাঁশ, অর্থাৎ জাপানের বাঁশ। এটা কিন্তু খাওয়া যায়, যেটাকে জাপানি ভাষায় বলে তাকেনোকো। সো এই তাকেনোকোটা আজকে আমি খাবো আর আপনাদেরকে রিভিউ দেব যে এই বাঁশ খাওয়ার অভিজ্ঞতা কেমন। আপনারা হয়তোবা উম, অন্য বাঁশ খাওয়ার অভিজ্ঞতা খুব ভালো করে জানেন, তবে এই বাঁশ খাওয়ার অভিজ্ঞতাটা আপনার কাছে আজকে শেয়ার করব। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম সুপার মার্কেটে বাঁশ কেনার জন্য। এখানে কিন্তু অনেক ধরনের বাঁশই রয়েছে। তো আমি এখান থেকে একটা বাঁশ নিয়ে নিলাম। বাঁশ কিনা কমপ্লিট। এখন এটা কিভাবে খেতে হয় এই প্রসেসটি আমার জানা নেই। তো তার জন্য আমি সাহায্য নিলাম চ্যাট জিপিটির। চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে খেতে হয় এবং এটি কি হালাল। তো চ্যাট জিপিটি কিন্তু আমাকে সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দিয়েছে, এটা সম্পূর্ণ হালাল এবং এটা খাওয়ার কিছু প্রসেস রয়েছে। এটা ভাজি করে খাওয়া যায়, স্যুপ আকারে খাওয়া যায় এবং এমনিতে নর্মালিও খাওয়া যায়, যেহেতু এটি সিদ্ধ। তো এখন আমরা খাবো। চলেন বেশি কথা না বলে খাওয়া যাক। তো ফাইনালি কিন্তু এটা কিনে নিয়ে চলে আসলাম, এখন এটা টেস্ট করব। আর যেহেতু জানি না এটা কিভাবে খেতে হয়, তার জন্য কিন্তু আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি। চ্যাট জিপিটির তথ্য অনুযায়ী এটি কিন্তু সম্পূর্ণ হালাল এবং এটা স্যুপ দিয়ে, নুডলস এর মাধ্যমে অথবা এমনিতেও খাওয়া যায়, এটা যেহেতু সিদ্ধ। তো আমি এমনিতে ট্রাই করি, দেখি বাঁশ কি রকমের। চাকা দা কিনা বাঁশ খাবো আজ। ভেতরে পানিও আছে। বাঁশ, টাকা দা কিনে বাঁশ খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যেহেতু সিদ্ধ, তো মোটামুটি 100 থেকে 20। এটা কোনো স্বাদই নাই, বাঁশের স্বাদও নাই, তবে খাইতে মোটামুটি ভালোই। এটা যেহেতু অনেকভাবে খাওয়া যায়, এখন আমরা এটা স্যুপ আকারে খাবো। দেখি স্যুপ আকারে খেতে কিরকমের লাগে। তো চলুন স্যুপ বানিয়ে নিয়ে আসি। স্যুপ তৈরি করার জন্য প্রথমে বাঁশগুলোকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব কিছু মশলা, অর্থাৎ স্যুপ তৈরি করার জন্য যে রেডিমেড মশলাগুলো আছে এগুলো আমার অলরেডি কেনা আছে। সো আমি এগুলো দিয়ে দিব এক এক করে। এবং সর্বশেষ এখানে গরম পানি দিয়ে তারপরে কিন্তু নাড়া দিলেই স্যুপ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কিন্তু তৈরি করে ফেললাম বাঁশের স্যুপ। এখন বাঁশের স্যুপটা খাবো। আগেরটা থেকে এটা ভালো। এটা যে আহামরি ভালো তা না, তবে আগেরটা থেকে বেটার। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার বাঁশ খাওয়ার অনুভূতিটা। তো আজকে কিন্তু টাকা দা কিনা বাঁশ দিলাম, তো আবার জাপানে এসে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।